হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস স্টে উইথ প্রীতি। তো আজকে হচ্ছে দিদির আজকে দিদি আর শঙ্খদা আসছে, কারণ আজকে হচ্ছে ওদের জোর ভাঙন হবে, লাইক যেটাকে বলে অষ্টমঙ্গলা। আর সাথে পড়ে গেছে আজকে জামাই ষষ্ঠী। তো আজকে তো ডাবল ধামাকা হতে চলেছে। বিয়ের পরে দিদি আজকে ফার্স্ট আসছে বাপের বাড়িতে, সাথে অষ্টমঙ্গলাও হবে আর জামাই ষষ্ঠী হবে। তো চলো কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। লেটস গো। খাওয়ার হাত আছে। দিদি আর শঙ্কদা এখানে আসার পরে প্রথমেই করে নিল অষ্টমঙ্গলের রিচুয়ালসগুলো। তারপর এখানে একটা গোল মিটিং তৈরি হয়েছে যে বিয়ের পরে আবার কোথায় ঘুরতে যাওয়া হবে। এদিনকার সবার মেনু ছিল বিরিয়ানি। তো আমি যেহেতু বিরিয়ানি খাইনি, তার জন্য আমি এখানে খেয়েছিলাম শাক ভাজা দিয়ে ভাত আর একটু মাটন। তো এখানে দিদিকে দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে আজকে পুরো কাহিনী বলি চলো। এখানে পেশা বলছে দিদির বিয়ে তো হয়ে গেল, এবার তুই করে নে। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক টাইম আছে, একটা গেছে, একটু হজম করো, বাদ বাকিটা একটু পরে হবে। তো সেই নিয়ে আমরা এখানে হাসি মজা করছিলাম। তারপরে এখানে দিদি আর শঙ্খদাদের প্লেট রেডি করে নিয়েছি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী আছে, সাথে পড়ে গেছে তোমাদের বললামই। আর এখানে যেহেতু এখানে কাটা হচ্ছিলো তালের শ্বাস, তোমাদের দেখাচ্ছি। এবার যেহেতু প্লেটে আর রাখার জায়গা ছিল না, তো আমি বলছি কি কাটো, আমি একটু খাই। আর এখান থেকে কাকা একটু চুরি করে খাচ্ছে। কাকা বলছে আমিও খাই একটু। আনছি কেন, তুমি কেন খাচ্ছ? আগে জামাই খাবে, তারপরে সবাই খাবে। এই নিয়ে এখানে আমরা একটু মজা ঠাট্টা করছিলো। আর এখানে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম তালের শ্বাস। আর ওটা তো আমার খুবই একটা ফেভারিট ফ্রুটের মধ্যে পড়ে। কাকা আমি বলছি, আর এই যে আমাদের একটা ছোট্ট ব্লগার কাকার ছেলে দেখতে পাচ্ছি, ও বলছে চলো আমিও একটু ব্লগ বানিয়ে নিই। তো অষ্টমঙ্গলা তো ওখানেই শেষ হয়ে গেছিলো। তারপরে শুরু হয়ে গেলো জামাই ষষ্ঠী। যেহেতু আজকে ডবল ধামাকা, আমাদের জামাই এসছে আর এই যে আমাদের দিদিমণি এসে গেছে। দিদিকে বিয়ের পরে বেশ ভারী মিষ্টি লাগছে ওকে দেখতে। এখানে পিসি শুরু করে দিল জামাই ষষ্ঠীর যা যা নিয়ম সেগুলো করা। তারপরে দেবে একটুখানি আশীর্বাদ দিয়ে দিচ্ছে, এরপরে হবে ফ্যানের হাওয়া, যেটা নাকি মেন, নাকি এটা নাকি করতেই হয়, জানি না কি নিয়ম। আর এই দিনকার আমি কেন ভয়েস ওভার দিয়ে শুরু করছি তোমাদের এটাও বলে দিই, কারণ এই দিনকার আমার মাইকে কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো ক্যামেরার, যার জন্য আমি যা রেকর্ড করেছি আমার ভয়েসগুলো খুবই বাজে এসছে, মানে আওয়াজগুলো না শোনার মতোই। যার জন্য তোমাদের ফুল ব্লগটাই ভয়েস ওভারই দেখতে হবে। আমি চেষ্টা করি সব কিছু দেওয়ার। আর এখানে শঙ্করীরা মুখটা কেন করলো জানো? কারণ এখানে নাকি শাশুড়িকে সেদিনকার কোনো ভাত জাতীয় অন্য কিছু খেতে নেই। এবার যেহেতু এখানে জামাই খাইয়েছে ভালোবেসে, তো সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। জামাই সেটা ভালোবেসে খাইয়ে, তো সেখানেই সেটা বলছিল যে এখানে খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে। তার পেশা তখন দিদিদাই শঙ্করদাই বলছিল যে কেন খাওয়ানো যাবে না, হ্যাঁ খাবে না কেন? তো সেটা নিয়ে একটুখানি সব কিছু অ্যাকসেপ্টেবল যখন জামাই সেটা করছে, কারণ জামাই ষষ্ঠী তো জামাইয়ের দিন। তারপরে দেখতেই পেলে পেশাও এখানে বসে গেছে, জামাইকে আশীর্বাদ দিয়ে ভালো করে ফল টল খাওয়াচ্ছে। আমার দিদিকেও বলছে নে আর কি খাবি বলে, একটার পর একটা চলতে থাকছে। নাও এবার একটু তোমরা মজা করো, এখানে একটু ভয়েস আছে। এই যে আশীর্বাদ দেবে, হাওয়া দেবে, খাওয়াবে, 501 টাকা। আজকে সব 501 টাকা। ওটা তো শঙ্করের দায়িত্ব। যে দেবে সব 501 টাকা। 501 টাকা কি করছে দেখ না এরা, শান্তিতে খেতেও দেবে না এদের জামাই আর মেয়েকে আজকে। আমি তাড়াতাড়ি আয়। হ্যালো মারাত্মক আছে টেম্পারেচার। দিদি
একদম এখানে পারফেক্ট বউ তৈরি হচ্ছে, এখন থেকে ট্রেনিং দিচ্ছে। আমি করে দেবো, তুমি কেন করবে? তা কে করবে? দিদি এমনি রেখে তোকে কি এমনি কি তুই কি করতে রয়েছিস? শঙ্কর তাহলে পকোড়া বানায়, শঙ্কর বানাবে। এখানে এবার শুরু হয়ে গেল আমাদের গিফট ওপেনিং। দিদি বিয়েতে যা গিফট পেয়েছিল সবই আমার খাটের তলায় রাখা হয়েছে, বিকজ এত গিফট রাখার জায়গা ছিল না। আর এইখানে দেখতে পাচ্ছ শঙ্করদার চোখ ডলছে, কারণ শঙ্করদার সবে ঘুম থেকে উঠেছে। এত খাওয়া দাওয়ার পর একটু হজম করতে হবে না জামাইকে। এবারে শঙ্করদার শ্বশুর মানে আমার পেশা এনে দিয়েছে এখানে দই ফুচকা। শঙ্করদার আধা ঘুম হয়েছে, এখনও ঘুম পুরোপুরি সারিয়েও নি। দই ফুচকা এনে হাজির, বলছে চলো ওঠো এবার খাও। আর এখানে কাকা কাকি ভাই সবাই আমরা দেখতেই পাচ্ছি খুব এক্সাইটেড গিফট খোলার জন্য। প্রথমেই যেটা বেরিয়েছে অসাধারণ জিনিস, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। এখন এই রাধাকৃষ্ণগুলো খুব উঠেছে, তোমরা দেখতে পারবে। দিদি একটা ওর এঙ্গেজমেন্টেও পেয়েছে, আর এই আরেকটা পেয়েছে, যেহেতু এইটা দিদি দিয়েছে আমাকে। আর এই যে শাড়িগুলো দেখছি, শাড়িগুলো দিদি পেয়েছে ওর বিয়েতে, খুবই সুন্দর। দিদি যে কটা শাড়ি পেয়েছে বিয়েতে খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়েছে। এখানেই সেটা ডিসকাশন করছিলাম। আর এখানে এতটাই গিফটে ভরে গেছে যে আমাদের বসার জায়গা পর্যন্ত হবে না, তোমরা আগে দেখতে থাকো। আর এইখানে এই যে আরেকজন মহান ব্যক্তি উঠে গেছে, এরা সবাই ভাইগুলো ঘুমাচ্ছিল তারপরে উঠেছে। আর এইখানে দেখতে পাচ্ছি এখানে একটা পেয়ে গেছে শাড়ি, সাথে ইন্ডাকশন, আর এখানে কিছু বেডশিট ছিল। এখানে দিদি বলছিল যে পিসি যেগুলো যেগুলো সেই যে সব কিছুই মোটামুটি পেয়ে গেছে, প্রেশার কুকার। আর এই যে এখানে সবাই আমরা মানে উৎসুক যে আর কি কি আছে এখানে দেখার জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, পুরোটা তো দেখাতে পারবো না যে কত কি পেয়েছে, বাট হ্যাঁ তোমাদের একটু আধটু দেখাতে পারবো। অনেক কিছু সিমিলার জিনিসও পেয়েছে। আর এই যে একটা হ্যান্ডব্যাগ পেয়েছে, এটাও দিদি আমাকে দিয়েছে। তো দিদির সাথে আমার একটা এক্সচেঞ্জ হয়েছে হ্যান্ডব্যাগ। দিদিকে বিয়েতে আমি একটা দিয়েছি, তো ওইখানে এখন আমাকে দিল। বললাম চল এটা আমি এই উদ্বোধন করি। আর এইখানে দেখছো আরেকটা প্রেশার কুকার, তুমি যদি নোটিস করে থাকো আমি আরেকটা প্রেশার কুকার আগে দেখালাম, এই একটা 2 নম্বর। এইখানে ছিল একটা গণেশ ঠাকুর, যেটা ঘড়ি ছিল অ্যাকচুয়ালি ওয়াল ক্লক, বাট খুবই সুন্দর। আর এখানে একটা গ্রিলার পেয়েছে। তো বেশাকে এক্ষুনি বলছিলাম যে দেখো বেশা অনেক কাজের জিনিস পেয়েছে কিন্তু, কারণ গ্রিলারটা আমি খুব ইউজ করি। যদি আমার ইউটিউব ভিডিও যারা দেখো এগুলো তারা বুঝবে যে আমি প্রচণ্ড স্যান্ডউইচ বাগেরা বানাই, তো আমার গ্রিলার তো খুব পছন্দের জিনিস, 2 মিনিটে কাজ হয়ে যায়। পেশা বলছে হ্যাঁ এবার থেকে পাউরুটি ঢোকাবো আর টোস্ট করে খেয়ে নেবো। তারপরে এখানে দিদি পেয়েছিল একটা রামকৃষ্ণর বই, যেটা ওকে ওদের কেউ একটা দিয়েছিল। আর এইখানে আরেকটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ পেয়ে গেছে। দিদি বলছিল যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি 2 জায়গাতেই দিদি রাধাকৃষ্ণ এতটাই পেয়েছে, হতে পারে সবাই জানে হয়তো। আর আমাদের বাড়িতে সবাই রাধাকৃষ্ণর ভক্ত। আর এখানে দিদি যে কটাই শাড়ি পেয়েছে, শাড়ির কালারগুলো এতই মিষ্টি এতই সুন্দর, দিদিকে পরে সত্যি কথা বলবো খুবই ভালো লাগছে, ভালো লাগবে। আর এখানে দেখো অলরেডি এখনও কাকা বলছে আরও 2 ব্যাগ গিফট আছে। অলরেডি একটা সাইড আমার খাটের ভরে গেছে, আরও 2 ব্যাগ আস্তে আস্তে বেরাচ্ছে। আর দিদি প্রেশার কুকার এখানে বলছিল 5খানা পেয়ে গেছে। মানে ভাবো দিদি এত গিফট পেয়েছে, তার মধ্যে প্রেশার কুকার নাকি এত কমন, মানে প্রায় 5টা নাকি পেয়ে গেছে, আরও নাকি বেরাচ্ছে আস্তে আস্তে। আর এইটা হচ্ছে আমার খাটের তলার অবস্থা ছিল সেদিনকার, মানে মারাত্মকভাবে। দেখছো চারিদিকে গিফট। দিদিকে বললো কি রে কেমন লাগলো গিফট ওপেনিং করে? দিদি তো একদম রিয়াকশানেই বলে দিল যে জাস্ট অসাম লেগেছে দিদি। তো চলো এখানেই শেষ হলো। তারপরে আমরা চলে গেলাম দিদিদের বাড়িতে গিয়ে আমি তো খেয়ে নিচ্ছিলাম আমার এখন মোস্ট ফেভারিট যেটা মিষ্টি বেকড রসগোল্লা, মাই ফেভারিট লেগ পিস। কাকির মেয়ে আছে, দিদির পাত তো আজকে বলেছে লেগ পিস। দিদি তাহলে আজকের জন্য এন্ড। জামাই ষষ্ঠী আর তোর কি কাটলো আজকে? চাপাক চাপ। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ। কেমন কাটলো আজকে সব দিন? অষ্টমঙ্গলা জামাই ষষ্ঠী একসাথে কাটালো দিদি। তো চলো ডবল ধামাকা হয়ে গেছে। তো আজকে বেশ সকাল থেকে খাওয়া দাওয়া চলছে, দেখতেই পারলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব